নমস্কার সবাইকে। আজ এই পর্বে গায়েব হওয়ার ঘটনা বলুন। ধরুন আপনি একটা সিনেমা দেবে বলে ঠিক করেছেন, পপকর্ন রেডি, সোফাতে বসে টিভির রিমোটটা ঘোরাতে হঠাৎ দেখলেন সিনেমাটাই নেই, মানে গায়েব। না হলে না ওটিটিতে, একদম উধাও। শুনতে অদ্ভুত লাগছে না? কিন্তু এটাই হয়েছে সতলুজ এর গল্পে। হ্যাঁ, দিলজিৎ দোসাঞ্জের বহু প্রতীক্ষিত এই সিনেমা 4 বছর অপেক্ষায়, অসংখ্য বিতর্ক পেরিয়ে অবশেষে 3 জুলাই জি5-এ মুক্তি পেয়েছিল। সবাই ভাবলো শেষমেশ রিলিজ হলো, কিন্তু মাত্র দুদিনের মধ্যেই 5ই জুলাই হঠাৎ করে সেটাকে সরিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটা সিনেমা সরানো, নাকি এমন একটি পেছনে আরও কিছু লুকিয়ে রয়েছে? সরকার বলছে এই সিনেমাটা আইটি রুলস 2021 লঙ্ঘন করেছে। কিছু কন্টেন্ট নাকি নিরাপত্তাজনক ঝুঁকি হতে পারে। শুনতে একদম লজিক্যাল, একদম স্বাভাবিক। একটা দেশ একটা দেশ তো নিজের নিরাপত্তাই নিয়েই ভাববে, তাই না? কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই একই সিনেমা আগে পাঞ্জাব 95 নামে স্পেন্সরে গিয়েছিল। সেখানে বলা হয়েছিল 127টা কাট করতে হবে। ভাবুন একবার, 127টা কাট মানে প্রায় পুরো গল্পটা বদলে ফেলতে হবে। এখন প্রশ্ন, যদি একটা সিনেমাকে এতটাই বদলাতে হয়, আগের গল্পটা থাকে, নাকি সেটা একদম নতুন কিছু হয়ে যায়? পরিচালক আর টিম এই কাটগুলো একদম মানতে চায়নি, কারণ তাদের মতে এতে সিনেমার আসল আসল সত্যটাই নষ্ট হয়ে যাবে। তাই তারা অন্য রাস্তা বেছে নেয়। চুপচাপ নাম বদলে সুদলুজ করে সরাসরি ওটিটিতে রিলিজ করে দেয়। আর তখন আর তখন তাকেই আর তখন থেকেই সব গোলমাল সৃষ্টি হয়। আর এমন একটা দৃশ্য কল্পনা করুন, একদিকে ভারত, যেখানে সিনেমাটা হঠাৎ করে উধাও করে দিচ্ছে, আর অন্যদিকে বিদেশে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যেখানে এই সিনেমাটা দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। এখানে এতটাই যে জি5-এর ডাউনলোড 394%ও বেড়ে গেছে। এখন একটা প্রশ্ন আরও বড় হয়ে যাচ্ছে, যদি এটা এতটাই বিপজ্জনক হয়, তাহলে বিদেশে এটা এত জনপ্রিয় কেন? একদিকে রাজনীতি তো থেমে নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু সরাসরি আক্রমণ করেছেন। তিনি বলছেন দিলজিৎ নাকি শুধু টাকার জন্য এসব করছে, এমনকি তাকে প্রতারক বলতেও ছাড়েননি। এখন আপনি আপনি ভাবুন, একজন শিল্পী একটা সিনেমা বানিয়েছে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে, আর অন্যদিকে একজন রাজনীতিবিদ বলছে এর পিছনে বড় ষড়যন্ত্র আছে। তবে এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে, যে ঘটনাটিকে সরকার চেপে রাখার চেষ্টা করছে, সেটা কিন্তু পরবর্তীতে আরও সেটা মানুষ দেখার জন্য উদ্বেগ হয়ে পড়ছে। এখানে একটা সত্য আছে, এখানে একটা ঘটনা বলি। যে ঘটনাটিকে যে ঘটনাটিকে চেপে রাখার চেষ্টা করা হবে, কিন্তু সেই ঘটনাটি পরবর্তীতে মানুষের জানতে আরও আগ্রহী হবে। যেমনই, যদি আপনাকে বলা হয় এই বইটি আপনি পড়বেন না, তো আপনার মনে কি ওই কৌতূহলটা কি চলে যাবে? না বরং আরও ওই কৌতূহলী বাড়বে, যে ওই বইটির মধ্যে কী এমন ঘটনা রয়েছে সেটা আরও জানার জন্য। তো আজকের পর্বটি এতটুকুই। আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।